এর আগেও একদিন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি বাইরের খাবার খাই না এমনটা না, খাই বাট খুবই কম, আর যদিও খেয়ে থাকি তাহলে সেটা বাসায় এনে খাওয়ার ট্রাই করি। তো আজকেও সেম গ্রিল খেতে ইচ্ছা করতেছিল তন্দুরি রুটি দিয়ে। তো মনে করলাম যে আসলে বাইরে যেয়ে খাওয়ার থেকে ঘরে বসে খাওয়াটা বেশি তৃপ্তিকর এবং মজার। তাই যে চিন্তা সেই কাজ, তো বাসায় নিয়ে আসলাম আজকে এই খাবারগুলো। আসলে সবসময় আমার বাইরের পরিবেশে খেতে ভালো লাগে না, তো আজকে চিকেন গ্রিলটা খাবো। তো জানি না আজকে কেমন হবে, নতুন একটা জায়গা থেকে আজকে নতুনভাবে আনা হয়েছে। আর ইদানিং বাইরের খাবার খেতে আমার খুব একটা ইচ্ছা করে না, কারণ বাইরে এখন শুনি মরা মুরগি দিচ্ছে, মরা গরু দেয়, তারপরে কুকুরের মাংস দেয়। আসলে এগুলো শুনতে শুনতে না খাওয়ার প্রতি কেমন যেন রুচিটাই উঠে গেছে। আর অনেক যে তৃপ্তি করে এই জিনিসগুলো খেতে পারি এমনটাও না। আমি সবসময়ের জন্য ট্রাই করি বাসায় কিছু তৈরি করার জন্য। আর আমি এই জিনিসগুলো বেশিরভাগ টাইমে বাসায় তৈরি করে থাকি, বাইরে থেকে খুব কম এনে খাই। যদি আমার খেতে ইচ্ছা করে আমি নিজে হাতে বাসায় তৈরি করে খাই, আর ওই জিনিসগুলো আমার কাছেই বেশি তৃপ্তি লাগে খেতে। টেস্ট হয়তো বা একটু কম বেশি হইতে পারে, কিন্তু ওইটা যে খাওয়ার ভিতর যে একটা তৃপ্তি, সেই তৃপ্তিটা আমি পাই। কারণ বাইরের খাবার থেকে ঘরের খাবার স্বাস্থ্যসম্মত বেশি হয়, সেটা আমরা সবাই জানি। তার থেকে বড় কথা এই যে যে সব জিনিস মানুষকে যে খাওয়াইতেছে, যে কুকুরের মাংস, বিড়ালের মাংস, মরা গরু, মুরগি, এগুলো তো আসলে খাইতে হয় না। আর ওইটা মনে নিয়ে খাইলেও একটা তৃপ্তি সহকারে খাওয়া যায় না। এদিকে আপনার টাকাও যাইতেছে, আবার খাওয়ার বেলায় আপনি তৃপ্তিও পাইতেছেন না, তাহলে সেই খাওয়ানোর কোনো মানে আছে বলেন? তার সাথে নিজে তৈরি করে খাওয়ানোর মজাটাই অন্যরকম। তো বাসায় চেষ্টা করি সবসময় তৈরি করার, কিন্তু আজকে বাইরে থেকেই নিয়ে আসা হলো। যাই হোক, কিছু করার নাই, তো খেতে তো হবে। তো আমি সবগুলোকে প্রসেস করে নিয়েছি। এই যে যে সসটা দিছে, এই সসটার ভিতরে কি আছে না আছে আমরা কি জানি না, তারপরেও খাইতে হয়। আমরা মনে করি বাইরের খাবারগুলো খুবই মজার, খুবই টেস্টি, খুবই তৃপ্তিদায়ক। আসলে এমনটা না। এই খাবারগুলো কখনোই স্বাস্থ্যসম্মত না। যতটা পারবেন বাইরের খাবারগুলো আপনি মানে না খেয়ে পারলে খাবেন না। কারণ এই খাবারগুলো যে অনেক বেশি স্বাস্থ্যসম্মত এমনটা না, বা আবার আমাদের শরীরের জন্য খুবই মানে এটা একটা কী বলবো আনহেলদি আর কি একটা খাবার। কখনো কোনো দিক দিয়ে এটা ভালো না, এটা যায় না। তাই এটা যতটা পারা যায় ততটা কম খাই বেটার। বাট আমি খাইতেছি আর আপনাদের সাথে বলতেছি আপনারা খাবেন না, জিনিসটা আসলে কেমনই হয়ে গেছে। বাট কিছু করার নয়, যে বললাম আমি আজকে আসলে আনতে আর কি বাধ্য হয়েছি। বাসার সবাই এটা খেতে চাচ্ছিল, যার কারণে বাসায় এটা তৈরি করতে মন চাইতেছিল না। আর হঠাৎ করে আসলে এগুলো তৈরি করা যায় না, আগের থেকে এটার প্রিপেয়ারের একটা ব্যাপার থাকে, যার কারণে হঠাৎ করে তৈরি করে দিতে পারতেছি না বাসায়, এজন্য তৈরি করা হয় নাই। বাট পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব তৈরি করে, তো পাশেই থাকবেন। আর আমার আরও ভিডিও দেওয়া আছে এটা সম্পর্কে, এটা আমি তৈরি করছি অনেকবার। সেগুলো অবশ্য আমি সবসময় ভিডিও আপলোড দিয়ে থাকি, চিকেন চাপ, তারপরে গ্রিল টিরিল এগুলো দিয়ে থাকি। তো সেগুলো অবশ্যই দেখে নেবেন যদি বাসায় তৈরি করতে চান। কিভাবে তৈরি করবেন, একদম হোটেলের থেকে কোনো অংশে আপনার খাবারটা কিন্তু কম হবে না, মানে টেস্টে ওর থেকে আমার মনে হয় আরও বেটার হবে এবং খেতে ভালো লাগবে। যাই হোক, এ তো আজকের এই ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবেন। তো আসলে এখান থেকে অনেক জিনিস আমার কাছে মানে কেমন শখ লাগে। তো এই তো এই পর্যন্তই আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।